সকল বন্ধুরা সবাইকে জানাই বড়দেরকে জানাই অনেক প্রণাম আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান, আজ আমার দুই ছেলে ষষ্ঠী পুজো, তো সেই উপলক্ষে আজকে বাড়িতে ঘটা করে তো খুব বড় আয়োজন হচ্ছে। আর এখন বাজে সকাল 6টা, এই ঠান্ডা কুয়াশার মধ্যে আমি বসে গেছি স্নান করে এসে আলতা পরতে। তো আলতা পরে নিয়ে আর আমার বন্ধুদের সঙ্গে কথা অবশ্যই বলতে থাকি। আর আমাদের ছাদের উপরে মন্দির, তো মন্দিরের এখানে হবে ষষ্ঠী পুজোর কাজটা উপরেই হবে, আর নিচে হচ্ছে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু। তো সেই জন্য আমি চলে এলাম স্নান করে উপরে। আর এখন কিন্তু খুব ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তো স্নান করে আমি ঠাকুর ঘরে প্রথমে গিয়েছিলাম, আর তারপরে যাই হোক পুজোর এখানে গোছগাছ করব। তো আমার ভিডিওটা কিন্তু অবশ্যই আমার বন্ধুরা অবশ্যই দেখতে থাকুন, তাহলে আমি খুব খুশি হব। আর ঠাকুর মশাই আসবেন বললেন 7টার মধ্যে, সেজন্য সকাল থেকে খুব তোড়জোড় করে দৌড়াদৌড়ি কাজ শুরু হয়ে গেছে। ভোর 4:30টার সময় আমরা উঠেছি, সবাই 4:30 থেকে দৌড়াদৌড়ি করছি, তাড়াতাড়ি পুজো হবে সেজন্য। অনেকের কাছে আলতা পরতে ভালো লাগে না বা আলতা পছন্দ হয় না, কিন্তু আমার কাছে আলতা খুব একটা প্রিয় জিনিস। তবে কোনো অনুষ্ঠান হলে হয়তো মনেই থাকে না আলতা পরতে, বা সময় হয় না, তাড়াতাড়ি গোছগাছ করতে করতে আলতা পরতে ভুলেই যায়। সেজন্য আজকের প্রথম সকালেই আমি আলতাটা পরে নিয়ে তারপর কাজ করব। ফাইনালি আলতাটা আমি সুন্দর করে পরে নিলাম। আর আমি যখন আলতা পরি খুব সুন্দরভাবেই পরি, কারণ আমার ভালোভাবে আলতা পরতেই ভালো লাগে। শুধু পায়ে এখান দিয়ে আলতা পরতে আমার ভালো লাগে না, পুরো পাটা সাজিয়ে পরতে খুব ভালো লাগে। তো সব শেষ করে এবার আমি কাজে হাত দেবো। আর ঠাকুরমশাই তো চলে আসার প্রায় সময় হয়ে গেল, ঠাকুরমশাই এক্ষুনি ঢুকে যাবে, সেজন্য ঝটপট করে আমাকে তাড়াতাড়ি কাজ করতে হবে। আর আমি তাড়াতাড়ি কাজ করতে থাকি, আর আমার বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি দেখতে থাকুন। যে জিনিসগুলো দরকার সে জিনিসগুলো আমি কাকুর হাতের কাছে গুছিয়ে দিয়েছি, মানে আমাদের ব্রাহ্মণ কাকুর কাছে। আর এবার কাকু সব কিছু গুছিয়ে রেডি করে নেবেন, আর আমাকে যা কিছু করতে বলছেন আমি টুকটাক করে এগিয়ে দিচ্ছি ওনার সামনে। তো সেজন্য এই সরাগুলো কালকে রাতেই ধুয়ে রেখেছিলাম, উনি সরাটা সাজিয়ে ফেলছে। আর এদিকে টুকটাক যেসবগুলো এগুলো আমি করে ফেলছি। সাথে আছে একজন কাকিমা আর একজন মাসিমা, দুজনে গোছাচ্ছেন, মানে প্রতিবেশী ওনাদেরকে আগে থেকে বলা হয়েছিল। তো ওনারা খুব সকালে স্নান করে রেডি হয়ে চলে এসেছেন পুজোর কাজ গোছানোর জন্য, যাতে সমস্যা না হয়। যেহেতু ষষ্ঠী পুজো, তো ঠাকুর মশাই কাকু বলেছিলেন আজকে পুজো হওয়ার পরে উনুন ধরানো হবে, তারপর রান্নাবান্না হবে। সেজন্য রান্নাবান্নার চাপটাও তো খুব, তাই জন্য খুব তাড়াতাড়ি পুজো হবে। যাই হোক 8টা 8:30টার মধ্যে পুজোটা কমপ্লিট করতেই হবে। তো সেজন্য কাকু তাড়াতাড়ি কাজ করছে, আর আমরাও করে নিচ্ছি সেই সাথে সাথে। আর ওখানে দেখালাম দুজন কাকিমা, ওনারাও কিন্তু হাতে হাতে খুব তাড়াতাড়ি গুছিয়ে দিচ্ছেন। এখানে সব কিছু গুছিয়ে রেখেছিলাম, কাদাটা আনা হয়নি, তো আবার গিয়ে কাদা নিয়ে আসলাম। আর এখানে 3টে পুজো, সেজন্য 3 জায়গায় এখানে নৈবেদ্য সাজানো হচ্ছে। আর এদিকে আমি আরতি থালাটা গুছিয়ে দিচ্ছি, পঞ্চপ্রদীপের তুলো তৈরি করছি। আজকে খুব ঠান্ডা, সকাল থেকেই দেখিয়েছি যে কতটা কুয়াশা। আর এখন দুই ছেলেকে ঘুম থেকে তুলে নতুন ড্রেস পরিয়ে নিয়ে চলে আসবো। ওম বিষ্ণু বিষ্ণুরাম দশদৈদ্যা পৌষ মাসে কৃষ্ণপক্ষে পঞ্চমাং তিথৌ আলিমান গোত্রেশ। আচ্ছা এইটা তো তোমার ছোট ছেলের মানুষ, হ্যাঁ? আরে তোমার ছোট ছেলের নাম কি? রুদ্র কুমার সহ পর্যন্ত পূর্বক না দেবতা পূজা পূর্বক শ্রীমা ষষ্ঠী পূজা কর্মাণি। আর বিয়ের দিন আমাদের জ্বালা করতে ফিরে যাবে, তোমাকে উদ্ধার করে দিয়ে গেলাম। হ্যাঁ একটা পুজো করছে, একটা এতে গন্ধপুষ্পে ওম ক্ষীর সমুদ্রায় নমঃ। ওম গঙ্গেশ্বর যমুনাশ্বৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিদাম কুরু। ওম সর্বতীর্থবারী
এখানে যে কটা মানুষ উপস্থিত আছেন সবাই আমার ছেলে ঠাকুমা দিদা সম্পর্কে পরিচিত। সবাই আমার ছেলের সঙ্গে খুব ইয়ার্কি রহস্য করছে, আমার ছেলে লজ্জা পাচ্ছে। সব শীতল মাসে গঙ্গা জল তোরা কষে দিবা তারপর কুড়াই তুইছি ও দিদি দামান মধ্যে কিছু একটু কুয়াশা কুয়াশা অন্ধকার আর আজকে তো মাছ তো সেই এইখান থেকে একটু দেখা যাচ্ছে একটা লিবে গেল কিন্তু ও দিলাম তো নম কায়েন মনসা বাচা কল্পনা যৎ কীতংময়া জ্ঞানাজ্ঞানাং কীতং পাপং দুর্গেত্তং হর দুর্গতি এষ সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শ্রী শ্রী ষষ্ঠী দেবী নমস্তে। এই প্রসাদে ফুল তোমরা ফেলেছো কিন্তু আমি ফেলি না। ওই তাই ভাবছিলাম আমি মনে মনে যে কি করতেছে যাক এইবার হাত জোড় করো। নম জবা কুসুম শঙ্কর্ষম কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপগ্ন পূর্ণ নম সর্বমঙ্গল। একজন ষষ্ঠী ঠাকুরের জন্য লাগে 21টা সরা, তো ছোট ছেলের জন্য 21টা সরা দেওয়া হয়েছে। বড় ছেলের জন্য জোড়া পুজো মানুষরা ছিল, সেজন্য 42টা সরা দেওয়া হয়েছে। তো সবাই আমরা বাড়ির এখানে উপস্থিত আছি। শুয়ে পড়ো দাদা ঠাকুমা বলে নেবে দাদা ঠাকুমা বলে নেবে দেখি আজকে কিটা পারে না তুমি কোলে নিতে পারবে না তাই বলছি না তুমি হাতটা ধরে তুলে দাও। এই হাত ধুয়ে আসবো ওই কার নিয়ে তুমি আমার পয়সা এনে দাও আগে হাত ধুই আমার একটু জল দিন যারা নিরামিষ খাবে তারা নিয়ে না কিন্তু তাহলে বলবে নিলাম কি যারা নিরামিষ খাবে তারা নেবে না না এটা চাল দিয়া নেই। পুজো শেষ হয়ে গেল, এবার সবাইকে সরা দেওয়ার পালা। আর এবার ব্রাহ্মণ কাকুকে একটু চা বানিয়ে দিতে গেলাম, ওনাকে চা দিয়ে একটু ফল মিষ্টি দিয়ে, যেহেতু উনি উপোস ছিলেন। আর এদিকে আমার শাশুড়ি মা সবাইকে সরা দিচ্ছেন এক একটা করে। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম। ধন্যবাদ সবাই।